নাহিদ ইসলামের মতো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও রাজনীতিতে আসবেন, তবে এখনো দিনক্ষণ ভাবেননি। তাই পদত্যাগের বিষয়েও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে তিনি এনসিপিতেই যুক্ত হচ্ছেন এমন ভাবার কোনো কারণ নেই। নিজের অব্যাহতিপ্রাপ্ত এপিএস এর বিরুদ্ধে অভিযোগ নিয়েও কথা বলেন আসিফ। জুলাই গণ অভ্যুত্থানে আলোচিত ছাত্র নেতাদের একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরে নাহিদ ইসলামের সঙ্গে দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। উপদেষ্টা পদ ছেড়ে আহ্বায়ক হিসেবে নতুন দল এনসিপি গঠন করেছেন নাহিদ ইসলাম। তখনই আলোচনায় ছিল কি করবেন আসিফ। এসবের মাঝে তার ও মাহফুজ আলমের উপদেষ্টা পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কোনো রাজনীতিক। এ বিষয়গুলোতে শনিবার নিজের অবস্থান ব্যাখ্যা করেন আসিফ। জানান, এখনও সিদ্ধান্ত নেননি পদত্যাগের। তাছাড়া রাজনীতি করার জন্য দল হিসেবে শুধু এনসিপি নিয়েই ভাবছেন না তিনি। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে। অতি সম্প্রতি নিজের বাবার ঠিকাদারি লাইসেন্সের জন্য দুঃখ প্রকাশ করেছেন আসিফ, বাতিলও করিয়েছেন সেটি। এর বাইরেও তার পিএস যাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে দুই একটি পত্রিকা ও সামাজিক মাধ্যমে। আসিফ বলতে চান, মিডিয়া ট্রায়াল হয়েছে বিষয়টি নিয়ে। একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়েটা দেখেন, এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না। যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। আসিফ জানান, ছাত্র অবস্থায় তার টিআইএন ছিল না, তাই সম্পদের হিসাবও জমা দেওয়া হয়নি। এখন টিআইএন নম্বর পাওয়ায় পরবর্তী অর্থ বছরে জমা দেবেন বিবরণী। আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নাম্বার 1 বছর আগের থাকতে হয়, তো 1 বছর আগে তো আমার টিন নাম্বার নেই। স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, আমি আমার টিন নাম্বার করেছি। আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে পিডিবিএফএ নিয়োগ পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখেন উপদেষ্টা আসিফ। জানান, এবার 1665 জন নিয়োগ হচ্ছে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান MISTর তত্ত্বাবধানে। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সুযোগ হারানোর কারণে কিছু কর্মচারী এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।